এই ফ্যাসিস্ট এবং বসেনি বেগম তাবেদার সরকারকে বিদায় করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্যে আমরা এখনো বুঝতে পারি নাই। আজকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন পদে বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট করার জন্য আজকে এক ধরনের দুর্নীতিবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের যে জন্ম নিয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিভিন্নভাবে মিলিয়ে মিলিয়ে পাড়ায় মহল্লা তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। আজকে আমরা গতকাল দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা যে রাজনৈতিক সংগঠন করেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আমরা চাই এই গণতান্ত্রিক উপায়ে জনগণের দুর্যোগ, জনগণের সমস্যা এবং সংকট উত্তরণের জন্য তাদের ভূমিকা রাখা উচিত আমি মনে করি। আজকে ছাত্ররা ছাত্র প্রতিনিধিত্ব, ছাত্র রাজনীতি করেছে, এইটার জন্য আমরা সাধুবাদ জানাই। তবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিকল্প বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। আজকে আপনারা দেখেছেন বিভিন্নভাবে এই সরকারের অর্থাৎ আওয়ামী দোসররা, আওয়ামী প্রবক্তারা আজকে বিভিন্নভাবে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা দ্রব্যমূল্যে উদ্যোগপতির প্রতিবাদে আজকে আমরা বা ঢাকার রাজপথে আমরা সভা সেমিনার করতে হয়, কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা যে উদ্দেশ্যে এই শেখ হাসিনা তার দোসরদেরকে আমরা বিদায় করেছি, কিন্তু সেই লক্ষ্যে আমরা বুঝতে পারি নাই। আজকে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, কালোবাজারিদের দূরত্ব সেটা আবার বেড়ে চলেছে। আজকে আপনি দেখেন বাজারে গেলে আপনার চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে উদ্যোগপতি এবং এটা কালোবাজারিদের সিন্ডিকেটে আখড়ায় পরিণত হয়েছে। সেই দ্রব্যমূল্যে এবং এই কালোবাজারিদের সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। আপনাদের সফলতা আমরা দেখছি না। আপনার 6 মাসের অধিক হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তো জনগণের সরকার হওয়ার উচিত ছিল, কিন্তু আপনারা এই সরকারকে পক্ষপাতিত্ব করছেন এবং আপনারা রাজনৈতিক মাঠে খেলা মেতে উঠছেন। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সময় এই কালোবাজারির সিন্ডিকেট ভেঙে জনগণের নাগালে দ্রব্যমূল্যের দাম নিয়ে আসুন, তাহলে আপনারা বাবা পাবেন। আজকে আপনারা আওয়ামী লীগ যেই পথে হারছে, আওয়ামী লীগ যেই পথে হারছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দোসররা যেই পথে হাঁটার উপক্রম হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উদ্যোগপতির প্রতিবাদে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন, সাবেক সংসদ সদস্য জনাব আহসান হাবিব লিঙ্কন শাহন এবং বিশেষ করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্যে দল বলতে পারি না, তাহলে বলবো ফ্যাসিস্টকে বিদায় করে আরো একটি ফ্যাসিস্টের আমলনামা আমরা তৈরি করতেছি। কারণ একটাই, যে ক্রীড়া উপদেষ্টা আছেন জনাব সম্মানিত আসিফ মাহমুদ, আপনাকেও পদত্যাগ করতে হবে। কারণ সরকারের থেকে